দুর্যোধন, দুর্যোধন অকৃতজ্ঞ বেঈমান। না না, দুর্য যে আমার ভাই, আমার অবুঝ ভাই। অবুঝ শিশু বাপকে লাথি মারলে বাপকে রায় করে, করে না গো, করে না, করতে নেই। তুমি মা ওই দুর্যোধনকে আশীর্বাদ করো মা। দুর্যোধন আরো বড় হতে পারে, ও যেন জীবনে আরো প্রতিষ্ঠা লাভ করতে পারে মা। আমি দুর্যোধন আর অর্জুনের বড় দাদা মা, বড় দাদা। তাই তো দুর্যোধনের দেওয়া এক বুক আঘাত মাথায় নিয়ে আমি ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করি, হে ভগবান আমার ভাইয়ের সুমতি দাও, আমার ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। খোকা, 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 যুধিষ্ঠির, বাঁচাও আমার। ওকে যেতে দাও মা, বুকের পাষাণ ভার একটু হালকা করতে দাও। আমার দুর্যোধন বিক্রি হয়ে গেছে মা, শহরের শিক্ষিতা বধূর কাছে 1 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। যাও মা যাও, তোমার বৌমার শাড়ি ছায়া ব্লাউজ রোদে মিলে দাও, নইলে হয়তো আজ 2টি ভাতও পাবে না মা। তুমি যে অফিসার ছেলে, বিনা বেতনে অর্জুন নিভে গেছে মা, নিভে গেছে। খুশির দম কাহায়, তোমার সুখের প্রদীপ নিভে গেছে মা। অর্জুন তবে খেয়াল রেখো মা, সুখের সূর্যের প্রখর উত্তাপে পর্দা সাজানো বাগান যেন শুকিয়ে না যায়। না না, দেব না, কিছুতেই শুকিয়ে যেতে দেব না আমার সাজানো বাগান। ভগবান ওগো করুণাময়, এতদিন তোমার পায়ে আমি ফুল জল দিয়ে পুজো করে এসেছি, বিনিময়ে কোনোদিন চাইনি কিছুই। আজ শুধু তোমার কাছে আমার একটা প্রার্থনা, ঠাকুর আমার কোল থেকে তুমি আমার দুর্যোধনকে কেড়ে নিও না, কেড়ে নিও না। আমাকে তুমি পুত্র ভিক্ষা দাও, পুত্র ভিক্ষা। হবে না, জোর করে কেড়ে নিতে হবে। ভারতের স্বাধীনতাও ভিক্ষে করে পাওয়া যায়নি গো, জোর করে আদায় করে নিয়েছি অনেক রক্ত, অনেক পানের বিনিময়ে। আর আজ এই স্বাধীন ভারতে খাবারও আমি ওই এক পাল কুকুরের মুখ থেকে কেড়ে নিয়েছি। আজ অনেকদিন পরে আমি পেট ভরে খাবো গো, পেট ভরে খাবো মাংস, লুচি, পোলাও, মিষ্টি। পেট ভরে খাবো, পেট ভরে খাবো। পাগল কিংবা ছাগল যে কোনো একটা ভাবতে পারেন। আর অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছে? অনুমতি? হাসালেন বাবু, আপনি সত্যি আজ আমাকে হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতি তুই এই বাড়িতে ঢুকেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে যায়, নদী কি বাঁধের অনুমতি নেই? পেটটা পাক্কা শয়তান, বড় বড় বলিয়া ওড়াচ্ছে। বাবু, তোমার তো অনেক আছে, এই ভিখারিকে কিছু ভিক্ষে দাও না বাবু, কিছু ভিক্ষে দাও। এই ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাতায় খাবার বলতে কিচ্ছু নেই, যা ছিল ওই কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছে। দারোয়ান, এ দারোয়ান! থাক বাবু থাক, তোমার ভিক্ষের দরকার নেই। তোমার কুকুরকে বাঁধো, ছেলের অন্নপ্রাশন নিয়ে তোমরা লাখ লাখ টাকার বাজি ফোটাতে পারো, কিন্তু মাকে উপোস রাখো। বাহ বাহ বাবু মশাই, বাহ। বেরিয়ে যা ছোট লোক।
তোর এত বড় সাহস, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিস? নেতাজি সুভাষ বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আজ তোমাদের মতো দেশত্বহীন নেতারা বলছে, তোমরা আমাকে ঘুষ দাও, আমি তোমাদের টেন্ডার দেবো, আমি তোমাদের পারমিট দেবো, আমি তোমাদের চাকরি দেবো। বেরিয়ে যাও। এই তো উপযুক্ত খাদ্য, ঘাড় ধাক্কা খেয়েছি, পেট ভরে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে সারা দোকানে খুন করে ফেলবো জানোয়ার। আহ, রক্ত। এই স্বাধীন ভারতে এক মুঠো খাবারের জন্য কেন এই গরিবের রক্ত ঝরবে? কিন্তু কিন্তু কেন বাবু? এই শস্য শ্যামলা মায়ের কি কোনো অভাব ছিল? গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কি হলো? কে চুরি করে নিয়ে গেল মায়ের এই খাদ্য ভাণ্ডার? কেন আজ এক মুঠো খাবারের জন্য গরিবের রক্ত ঝরবে? আমাকে না জিজ্ঞেস করে, নেতাকে জিজ্ঞেস কর। নেতা? নেতারা তো সমাজ নেতিয়ে গেছে গো, তাই তো বিদেশি হানাদার শত্রুরা আবার দেশটাকে দখল করতে চাইছে তোমাদের মতো মির্জাফরের সাহায্যে। ননসেন্স। বাবু ইংরেজি বলছি গো, বাবু ইংরেজি বলছে। অনেক মোটা মোটা বই পড়ে বাবু পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেনি, মানুষের মতো মানুষ হতে পারেনি। কে বললে আমি মানুষ নই? মানুষ হলে ওই মায়ের চোখে অশ্রুর বন্যা বয়ে যেত না। তবে রে ছোট লোক, এই ভিখারিকে ছোট লোক বলে নিজেকে আর ছোট করবেন না বাবু। মাকে কষ্ট দিয়ে কখনো বড় হওয়ার চেষ্টা করো না। পাগলা। অতি বাড়ি বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হও না, ছাগলে মোড়াবে। তুই যাবি কিনা আমি জানতে চাই। যাবো বাবু যাবো, এখনই ছুটে যাবো ওই স্কুলের সামনে। ওই স্কুলের ছাত্রদের ডেকে বলবো, ওগো তুমি শোনো, তোমরা মোটা মোটা বই পড়ে পণ্ডিত হও না গো, পণ্ডিত হও না, মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। কার অনুগ্রহে আমি বড় হয়েছি? মা, দাদা, ভাই, বোন কেউ কিচ্ছু করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মী মানস প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা হোপলেস, অপদার্থ। এখনো আভিজাত্য এলো না তোমার কথাবার্তায়। লাইভ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা? ভানু, No, never. আমি প্রতিমা টতিমা নেই। আই এম মিস ভানু, প্রভাতের পূর্ব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বলিত। am I correct? ও ইয়েস, ইউ আর কারেক্ট মাই সুইট হার্ট। সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। এই বুঝি তোমার আসার সময় হলো? সরি মাই ডিয়ার বডি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইউ নটি বয়। ভানু, এই দুঃশাসন ধরতে নতুন পেয়ে সামু, আই মিন সাম্যসাথী হ্যান্ডসাম হ্যান্ডসাম ইয়াং বয়। আজ প্রথম অনুভব করলাম এই অজ গাঁয়েও আমার মনের মতো পুরুষ বন্ধু পাওয়া যায়। আমি ভেতরে যাচ্ছি, দেখো সামুর অতিথি সেবায় কোনো ত্রুটি যেন না হয়। আরে তোমার কোনো চিন্তা নেই, শামুর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। না না, বৌদি যখন আছে আমার কোনো অসুবিধাই হবে না। ওকে, উইশ ইউ গুড লাক। তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, জানি না তোমার পছন্দ হবে কি। ওই দেখি দেখি। ও মা, বিছে হার। পছন্দ হয়েছে? আরে শুধু পছন্দ নয়, খুব পছন্দ হয়েছে। এই কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 90,000 টাকা। আর লকেটটাতে হিরে বসানো আছে, তোমার জন্য স্পেশাল ভাবে বানানো। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, ভীষণ ভীষণ ভালোবাসি। তাই তবে হ্যাঁ, মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুরকে, আমি ঠিক তেমনই ভালোবাসি তোমাকে। তাই তবে তোমার এই হাড়গাছা তুমি নিজের হাতে তোমার মনের মানুষের গলায় পরিয়ে দাও ভাই। ভাই, হ্যাঁ,
সকলের সামনে তুমি আমার ভাই, আর তোমার সামনে আমি যা আছি তাই। একদম যাকে বলে একেবারে প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি নো নো ডার্লিং, বৌদি নয়, ভানু, অনলি ভানুমতি। আজ থেকে তুমি আমাকে ভানু বলে ডাকবে। ভানুমতি আমার এই মধুরাতে এসো একসাথে মিশে যায় মোহনা। আমি নদী হয়ে মিলব সাগরে, অজানা ঠিকানা। এই মধুরাতে এসো একসাথে মিশে যাই মোহনায়। আমি নদী হয়ে মিলব সাগরে, অজানার ঠিকানায়। এই মধুরাতে এসো একসাথে মিশে যাই মোহনায়। আমি নদী হয়ে মিলব সাগরে, অজানার ঠিকানা, অজানা ঠিকানা, অজানা ঠিকানা। তুমি ছাড়া না দিয়ে আমার ঘরে ঢুকলে তুমি কোন সাহসে? ঘরটা খুব নোংরা হয়ে আছে, তাই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য আমি ঘরে ঢুকেছি। আমি ভাইয়ের সঙ্গে পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। অভদ্রের মতো ঘরে ঢুকলে তুমি কোন অধিকারে? মায়ের অধিকারে। মাস্টারের ছেলে তাহলে তোমার ভাই হয়েছে? হ্যাঁ, আমার ভাই নেই, তাই শামুকেই আমি ভাই বানিয়েছো। ভালো করেছো মা, খুব ভালো করেছো। তবে ভাইয়ের সঙ্গে জরুরি আলোচনা যে গলা জড়িয়ে ধরে করতে হয়, এই প্রথম দেখলাম। মিথ্যে কথা বলবেন একদম। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে, এসব মিথ্যে কথা না বলে ঠাকুর নাম করুন, পরের জন্মে কাজে লাগবে। বলি এই যে চোখের মাথা তো খেয়েছো, আর ওই ছেলেটার মাথাটা নয় বা খেলে। বৌমা, তুমি শিক্ষিতা, লেখাপড়া জানা মেয়ে, তোমার মুখের ভাষা এরকম কেন মা? তোমরা ভালো ভাষার লোক নও, যত সব আনকালচার। বৌমা, তুমি বাড়ির বউ, হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে শাড়ি পরা শাশ্বত গৃহবধূ সাজ নয় মা। তবে কি মুখে সিঁদুর মেখে লজ্জাপতি লতা হয়ে ওই ঘরের কোণে ঘোমটা দিয়ে বসে থাকতে হবে নাকি? সেটাই তো উচিত বৌমা, গৃহবধূর ওটাই তো আসল ভূষণ। না, ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানি না। না বৌমা না, বধূর পোশাক ছেড়ে এই বার বধূর পোশাক তুমি বেছে নিও না। শাট আপ জানোয়ার, ফাটার ফাটার ওই কথা উচ্চারণ করলে জুতো মেরে তোর মুখ আমি ছিঁড়ে দেবো। আচ্ছা, আমার চল দূর হয়ে যা, পুরি খাইনি। তুমি আমার মায়ের গায়ে হাত তুললে, তোমাকে আমি বাঁচাও, বাঁচাও। কি হয়েছে ভানুমতি? তোমার মা দাদা আমাকে মেরেছে। মেরেছে? হ্যাঁ, তবে কি মিথ্যে বলছি? তোমার কাছে কি আমি মিথ্যে বলতে পারি? বৌমা, মা, দাদা, তোমরা কি ভেবেছো কি? মিথ্যে বলো না বৌমা, ধর্মে সইবে না। বৌমাই তো মাকে ধাক্কা মেরে ফেলে দিল। থাক থাক বাবা থাক। যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুললি, বৌমার কথা শুনে মিথ্যে মাথা গরম করিস না দুর্য। সাবধান, সাবধান বুড়ি ডাইনি। আমার ভাগে তুমি বেশ করেছে, বুড়ি ডাইনি বলেছে। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। আমার বোঝা উচিত ছিল যে দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে কখন পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি।
না মা না, এই যুধিষ্ঠির তোমার পর হতে পারে না। আমি চিরদিন তোমার সন্তান হয়ে থাকবো। আমার উপায়ে বসে খাচ্ছ আর আমার স্ত্রীর উপরে নির্যাতন করছো। নির্যাতন? ইয়েস, বধূ নির্যাতন। বেশি বাড়াবাড়ি করলে না ওই সব কটাকে আমি জেলের ঘানি টানাবো। শোনো দুর্যোধন, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি তোমার মা, দাদা, ভাইকে আলাদা না করলে তোমার কাছ থেকে আমি নিজেকে আলাদা করে নেব। আই মিন লিগাল সেপারেশন, ডিভোর্স। না বৌমা না, আর কখনো তোমাকে অসম্মান করব না, তোমার কোনো কাজে বাধাও দেব না। শুধু তুমি আমাদের এই সুখের সংসারে বিভেদের বীজ বপন করো না। অনেক কষ্টে দাঁড় করানো এই সংসারটাকে তোমার মুখের বীজে ভেঙে দিও না বৌমা, ভেঙে দিও না। আমি তোমার করে হাত জোড় করে অনুরোধ করছি, এই শান্তির সংসারে অশান্তির আগুন তুমি জেলো না বৌমা, জেলো না। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ায় অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে পরম স্নেহ মমতায় আমাকে মানুষ করেছে, যে সৎ দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য যৌবন বিসর্জন দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তাদের পাশে থাকা আমার কর্তব্য, নাকি যাকে বিয়ে করে ঘরে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? জানি আপনারা কেউ উত্তর দেবেন না, কারণ আপনারা অপরের পারিবারিক বিষয়ে নাক গলাতে পছন্দ করেন না। তাই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে, মা আগে না বউ আগে? মা আগে, জননী আগে, দেশ আগে। নো कर्नल রায়, पहले हामी। জানি তা সকলের কাছে নয়। হু আর ইউ? আমার নাম মাসুদ ইব্রাহিম আছে, দুবাই का सबसे बड़ा बिजनेसमैन। এখানে কি চাই? আপনার কাছে একটু প্রাইভেট জরুরি বাতচিত আছে। না, কর্নেল প্রসেনজিৎ রায়ের সাথে ডিউটি চলাকালীন কারো কোনো প্রাইভেট কথা রাখতে পারে না। আগে বলুন আপনি এখানে এলেন কিভাবে? সব জানতে পারবেন, লেকিন বলুন কার পারমিশনে আপনি সেনা ছাউনির কাছে এসেছেন? कर्नल राय, हम दुबई का सबसे बड़ा बिजनेसमैन, हमें थोड़ा आर्म्स का कारोबार करिए থাকি, इसीलिए আপনার মদত বহুত জরুরি আছে। কিন্তু কিভাবে? একটু ছোট্ট কাম সাকসেসফুল করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? বিদেশি হানাদার শত্রুরা ভারত সীমান্তে ঘাঁটি গাড়তে চাইছে। হোয়াট? কি বললেন? ইয়েস মিস্টার রায়, আপনি ইচ্ছে করলে আপনি নিজের ভাগ্য নিজেই ফেরাতে পারেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয়, স্বার্থ ভি আছে। স্বার্থ? ইয়েস মিস্টার রায়, বিদেশি হানাদার শত্রুরা ভারত সীমান্তে ঘাঁটি গাড়াতে আমাদের অস্ত্র বিক্রির বাজার খুলে যাবে, বহুত মুনাফা হবে। এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান আর জেনে যান ভারতের সেনাবাহিনীর মনসত্ব ঘুষ দিয়ে কেনা যায় না। আমাদের মন, বল আর শক্তি কঠিন পাথরের মতো, জীবন দেব, তবু ভারত মাতা সম্মান তোমাদের মতো বেঈমানের কাছে বিক্রি হতে দেব না। আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি और बच्चा सारे जिंदगी के लिए गायब হয়ে যেতে পারে। ভয় দেখিয়ে কাজ আদায় করতে পারবেন না, কারণ বউ বাচ্চা চেয়ে মা আগে, দেশ আগে। सोचिए, अच्छा से सोचिए, नहीं तो बहुत पछताएगा। ডোন্ট টক রাবিশ। দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। গেট আউট, আই সে গেট আউট। कर्नल, আপনাকে দিতে भी হবে और लीते भी হবে, सिर्फ इसका फोन लगेगा दुबई, बस। ব্যাটালিয়ন নাম্বার 3 এই বিশ্বাসঘাতক গুপ্তচরকে অ্যারেস্ট করে সেনা ছাউনির কাছে নিয়ে চলো। কই? হ্যাঁ, कोई नहीं है। আপনার সেনা ছাউনির পাশে
যারা AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে তারা সব আমার ভাড়া করা সেনা আছে। আমি চলে যাওয়ার আগে ওরা এখানে কেউ আসবে না। याद रखना। मेरा नाम शेख सरामत सैफुद्दीन दुबई का सबसे बड़ा बिजनेसमैन। गुड बाय। মাসুদ ইব্রাহিম বিদেশে আনাদা শত্রুর গুপ্তচর ঘুষ দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চাইছে। কিন্তু না, বন্দুকের নল যাতে ক্ষমতার উৎস, তাদের আমরা কিছুতেই সীমান্তে ঘাঁটি কাটতে দেবো না। জীবন দেব, তবু ভারত মাতার সম্মান পরাধীনতার যারা জ্বলতে দেবো না। মরেছে মরেছে সব কটা সাম্রাজ্যবাদী গোরা সৈনিক গুলি খেয়ে মরেছে। কে তুমি? আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আর একটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে গো। কুরুক্ষেত্র? হ্যাঁ গো হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ। যে মাটিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকে বিনয় বানল দিনেশের মতো শত শত শহীদের রক্তে ভিজে গেছে এই দেশ মাতার সীমাঞ্চল, সেই মাটিতে আবার নতুন করে শুরু হবে নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। আর সেই যুদ্ধ হবে ধর্ম আর অধর্ম। আর যুদ্ধে জয়লাভ করবে শুধু ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের প্রান্তরে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে বলবে বন্দে মাতরম। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না। তবে কি চাও? শান্তি। শান্তি? যে দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, সে দেশে যুদ্ধ মানে নিশ্চিত মৃত্যুর গহ্বরে ঝাঁপ দেওয়া। ভীরু ভীরু, মৃত্যুকে তুমি ভয় পাও? যুদ্ধ নয়, শান্তি চাও, ভীরুর পলাপ। তবে মনে রাখো, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, তেমনি যুদ্ধ না হলে শান্তি ফিরবে না। আপনি যাও যাও, এগিয়ে যাও, দেশ মাতার অশ্রু মুছাও। ডু অর ডাই, গ্রম গ্রম। ওই তো ওরা এগিয়ে আসছে, ওদের প্রতিরোধ করতেই হবে। পালাচ্ছে পালাচ্ছে, ওরা ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। কি মজা কি মজা। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নও, তুমি আসন্ন কুরুক্ষেত্রের বিষণ্ণ সৈনিক, ধর্মের বার্তা বাহক, মর্তের মহানায়ক। তাই তোমাকে জানাই শতকোটি সালাম। প্রণাম করতে রেগে কাজ। সালা ওই বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করতে গিয়ে আমি বড় ভুল করেছি। দুদিন পরে যাকে বিয়ে করে ঘরের বউ করে আনবো তাকে কেউ প্রণাম করে? সালা আমার মতন বোকা চোদাই পৃথিবীতে কেউ আছে নাকি? আমি আজকে আসুক সালার বাবা, আমাকে ভরকি মেরে ভরকি মারার ধান্দা। সালা নিজেই বিয়ে করার জন্য মেয়ে মানুষের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে আর সকলকে বলে বেড়াচ্ছে ছেঁদা ছোট ভাইকে বলতে না মানো। ছোট বলে তুমি আমাকে ভরকে দিতে পারো না। বিয়ে আমি করবই। কাকে? দ্রৌপদী। খবরদার ছেদা। খবরদার বাবা, মনে রাখো আমার নাম ছেদা নয়, আমার নাম শ্রী শ্রীরাম। ভারী তো নাম, আবার সিরি। ভাইকে বলতে ওই কৃষ্ণকলি দ্রৌপদীকে বাদ দিয়ে তুই অন্য মেয়ের চিন্তা করছে না কেন? ওরে ওরে, ওর উপরে আমার একটু আছে। ভাইকে বলতে দ্রৌপদীকে তোর মা করে ঘরে আনবো। বুড়ো হয়ে মরতে গেলে এখনো বিয়ের স্বাদ মেটানি? থাকবে, চিতাই না ওটা পর্যন্ত থাকবে। চুপ সালার বাবা, বিয়ে করে ঘরে ঢুকলে তোমার ঠ্যাং ভাঙবো, তবে সালা আমি বাপের বেটা। বেটা নয়, তুই শালা তো পাঠা। মহাভারতের ভীষ্ম বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে, আর তুই শালা বাপের বিয়েতে বাধা দিচ্ছিস। ওই রাগিয়ে যাবো, ওই
আমি শালা বৈরাগী হয়ে যাবো। চুপ কর হতভাগা। ও কথা বলতে আছে বাবা, তুই আমার সাত রাজার দন মানিক, তুই বেবাগি হলে চলে? ভাই কে বলতে? ছেদা। ওই দেখ কে আসছে। কে কে বাবা? কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। হ্যাঁ, আমি এখন যাই যুধিষ্ঠিরের বাড়িতে তার কথাটা ছেড়ে আসি। বাবা, বাবা গো, কি একটু দাঁড়াও বাবা। ওরেছে ভাইকে বলতে আবার আমি কেন? ওই মেয়ে মানুষ দেখলে আমি কেমন হয়ে যাই। আজে কি আর বলি বাবা, ছেদা ছোট। আমার মতন বয়সে তুমিও তো অনেক মেয়ের পেছনে গুড়গুড় করতে বাবা। খবরদার হারামজাদা, আমার নামে বদনাম দিলে জুতো পেটা করবো। সামনের পঞ্চায়েত ভোটে আমি পারছি, ভাইকে বলতে সমাজ সেবী। মা আমাকে সব বলেছে। কি বলেছে তোর মা? তুমি মায়ের পেছনে গুড়গুড় করতে, তা দেখে হাতে নাতে এতদিন ধরে মগুর পেটা করেছে। মিথ্যে ডাহা মিথ্যে। ভাইকে বলতে মুগুর পেটা করতে পারেনি। এই গামছা পরিয়ে মাথাটা নাড়া করিয়ে চৈত্র মাসের রোদে ঘন্টা খানেক বেঁধে রেখেছিল। কখন ছাড়লো সেটা তো বলো বাবা। কখন আবার? তোর মাকে যখন বিয়ে করবো বলে রাজি হলো। আজকে আবার দ্রৌপদীর পেছনে গুড়গুড় করছো। মাকে তেল গরম করে রাখতে বলবো বাবা। কেন? ওই বাপ বেটা দুজনেরই কাজে লাগবে আর। থাম মূর্খ, যা বলছি শোন। দ্রৌপদী কাছে এলে একটু হেসে কথা বলবি, দু একবার চোখ মারবি, দেখবি ঠিক তোর পালে পড়ে যাবে। আমি এখন যাই। বাবা গো, ও বাবা, শালার বাবা কেটে বলো। এখন আমি কি বলি? ওই মেয়ে মানুষ দেখলে আমি কেমন হয়ে যাই। ভাই, না ভাই নয় আমি ছিলাম। আমি তোমার কি ওই মানে ইয়ে। আবার তুমি রাস্তার মাঝে পাগলামি শুরু করছো? একদিন তোমাকে কি যে বলি, আমার ফাদর ভয়ে কাঁপছে, বুকটা ডিপ করছে। আমি কেমন যেন হয়ে যাচ্ছি। ও বাবা গো। যেমন বাপ তার তেমনি ছেলে। খেলে জ্বালিয়ে খেলে ওই শালা বাপটাই তো। এরপর পরে নয় দ্রৌপদী, আমি আজকেই বলবো। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে। কে রে? কোন শালা রে? তোর বোনাই শালা অর্জুন, তুই আমার কান ধরলি আমার দ্রৌপদীর সামনে। এখন শুধু কান ধরেছি, এখান থেকে না গেলে আমি যাই বা না যাই, শালা তোর বাবার কি রে? বাবা গো, দ্রৌপদী তুমিও হাসছো, তুমিও। তবে কি তোমার দুঃখে আমিও কাঁদবো? শালা অর্জুন, তুই আমার গালে চড় মারলি, ঠিক আছে? আমার নামও যদি ছেনা নয়, যদি ওই দ্রৌপদীকে বিয়ে না করতে পারি। কি বললি? বিয়ে করবি? এই কান বলছি, এই নাক বলছি, আমার বিয়ের স্বাদ মিটে গেছে। বাবা ও বাবা গো, শালা অর্জুন। শালা চুচো, শালা ইঁদুর। পাগল আর কাকে বলে? ধরতে পারলে জ্ঞান তো পুঁতে ফেলবো। থাক, খুব হয়েছে, আর বাহাদুরি দেখাতে হবে না। এই নাও, ধরো। কি? মালা, বেল ফুলের মালা। দ্রৌপদী, মালা তো থোপাতে সাজিয়ে রাখ, ভালো লাগবে। নাও না, ধরো না, খুব সুন্দর গন্ধ। তোমার জন্য আমি কত যত্ন করে গেঁথে এনেছি। ভুলে যা, একটা বেকার পোখাটে খবর করে ছেলেকে তোর স্বপ্নের মাধুরী রঙে রাঙিয়ে নাই বা ভালোবাসলি। ভুলে যাব তোমাকে? না অর্জুনদা, তোমাকে ভুলতে পারবো না, তোমাকে ভোলা যায় না। দ্রৌপদী, ভুলে গেলে সেদিনের কথা, ক্ষণিকের অদর্শনে বিশ্বভুবন যার কাছে আধার হয়ে যেত,
ভুলে গেলে সেদিনের ব্যথা, কাকলির পূজনে ফুলের সোর হবে, সেদিনের ভ্রমর ফুলের জন্য পাগল হয়ে যেত। ভুলে যা, সব ভুলে যা। এখন শুধু মনে রাখ, ক্ষুধার আকাশে পৃথিবী গদ্যময়, যেখানে কাব্য কল্পনার কোনো স্থান নেই। অর্জুন দা, সংসারের জন্য আমার কিছু একটা করার প্রয়োজন, একটা কিছু পাওয়া অত্যন্ত জরুরি। আমাদের সুখের সংসারে উঠেছে অশান্তির ঝড়, যে কোনো মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যাবে। অশান্তির ঝড়? হ্যাঁ, দাদার মায়ের অনুমতির অপেক্ষা না রেখে মেজদা শহরের আধুনিকা শিক্ষিতা বৌমাকে বিয়ে করে বাড়ি ফিরে এসেছি। খুব ভালো হয়েছে। আমি যেদিন বউ হয়ে তোমাদের বাড়িতে যাব, সেদিন মনের মতো একটা সঙ্গী পাবো। সেগুড়ে বালি। কেন? বড় লোকের আদুরে মেয়ে, অহংকারে মাটিতে পা পড়ে না। তোর আমার মতো গরিব মানুষকে ওরা মানুষ বলেই মনে করে না। ওরা শুধু জানে রঙ্গিনী হতে, সঙ্গিনী হতে জানে না। আমি আমার ভালোবাসা দিই, সবাইকে আপন করে কাছে টেনে নেব। মুখে যা বলা যায়, বাস্তবে তা সম্ভব নয় দ্রৌপদী। বাস্তবে কঠিন। সেই কঠিন পাথরের বুকেই তো ফোটে মনোহারী ফুল। ভুল, সবই ভুল। পাথরের কঠিন আঘাতে ছিঁড়ে যায় ফুলের পাপড়ি। আমি সেই পাপড়ি ছেঁড়া ফুল কুড়িয়ে কুড়িয়ে তোমাকে আমার হৃদয় মন্দিরে বসিয়ে দেবতার পূজার ডালি সাজাবো। তুই আমাকে এত ভালোবাসিস? আজ থেকে নয়। কবে থেকে? যেদিন চকিত চয়নে মনিরি অঙ্গনে দাঁড়ালে তুমি যে আসি, চকিত চয়নে মনিরি অঙ্গনে দাঁড়ালে তুমি যে আসি, হরিণী নয়নে না বলা বয়নে, হরিণী নয়নে না বলা বয়নে বলেছিল ভালোবাসি, দাঁড়ালে তুমি যে আসি, চকিত চয়নে মনিরি অঙ্গনে দাঁড়ালে তুমি যে আসি। বাহ, বাহ, চমৎকার চমৎকার। আপনি ভাইকে বলতে আমাদের অঞ্চল প্রধান গরিবের মা বাপ শ্রীযুক্ত দুঃশাসন দত্ত। কিন্তু আমাদের ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে কি অন্যায় করেছি? অবশ্য তার জন্য খুব দুঃখিত, অত্যন্ত দুঃখিত। যথেষ্ট যথেষ্ট। ভাইকে বলতে এমন কেউ করে না। কিন্তু আমাদের কাছে কেন? তোমাকেই তো আমার চাই। কেন? ওই যে মনোহারি ফুল, পাবড়ি, পুজোর ডালি। আপনি দূরে দাঁড়িয়ে শুনলাম আর দেখলাম আদিরসের লেনদেন। ভাইকে বলতে রাসলীলা। দেখুন, আমাকে কিছু বলবে? না বলবো না, করে দেখাবো। তুমি অঞ্চল প্রধান, নইলে কি অপমান করতে? সে তো সবাই করতে পারে। তবে এক ঘুষিতে মুখের জিওগ্রাফিটা বদলে দিতাম। অর্জুন! সাহস তো কম নয়। ভাইকে বলতে কম কি বেশি সেটা দেখাবার আর সুযোগ পেলাম না। সুযোগ যেদিন পাবো অর্জুন, সেদিন বুঝিয়ে দেব। অঞ্চল প্রধান হলেই এই গায়ে মেয়েদের চাইলেই পাওয়া যায় না। তবে কি করলে পাওয়া যায়? হৃদয়ের অকৃত্রিম ভালোবাসায় যা আপনি হাজার চেষ্টা করলেও সঞ্চয় করতে পারবেন না। কারণ বিড়াল অনেক সময় নিজেকে বাঘ বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার থাবার ওজন দেখলে বোঝা যায় সে বাঘ না বিড়াল। শুনলেন? শুনলেন? মা গীতার কথাটা শুনলেন? আপনাকে বিড়াল বলে গেল। ভাইকে বলতে মেয়ে মানুষের এত তেজ থাকবে না। ভাবছি এত তেজ। ভাইকে বলতে এই হারামজাদা অর্জুনের জন্য মা গীতার এত তেজ। সাবধান শকুন। অর্জুন!
চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। আপনার ওই লাল চোখ থেকে ভয় পেতে পারে ওই শকুনির শ্বাসমলার মতো শকুনির দল, অর্জুনের মতো সিংহ কখনো ভয় পায় না। কি বললে? আমি শকুন? শুধু শকুন নয়, চতুর শিয়াল। তোমাদের চাতুরির আর বঞ্চনা হিসাব নিতে ছুটে আসছে অবহেলিত নির্যাতিত গরিব চাষির দল, ছুটে আসছে বঞ্চিত প্রধানত শ্রমিকের দল, যাদের হিসাবের ভুলে তোমরা সাত মহল্লার মালিক হয়ে কৃষক ও শ্রমিককে করেছে পথের ভিখারি। সেই সর্বহারা ভিখারি দল ক্ষুধার্ত বুভুক্ষ নেগড়ে হয়ে তোমাদের হিসাব নেবে। রেহাই নেই, ওদের হাত থেকে তোমার কিছুতেই রেহাই নেই। ভুল করছো অর্জুন, তুমি খুব ভুল করছো। এই দুঃশাসন দত্তকে চিনতে তুমি ভুল করছো। দেশের স্বাধীনতা আন্দোলনে, স্বদেশী আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়ে বিদেশি বনিয়াকে আমি দেশ থেকে তাড়িয়েছি। বিনিময়ে আমার হয়েছে 5 বছরের জেল। আর সেই স্বাধীন দেশে তুমি একজন স্বাধীন সংগ্রামীকে ন্যূনতম সম্মানটুকুও দিতে শিখলে না। মিথ্যে, তুমি মিথ্যের কারবারি, নকল স্বাধীনতা সংগ্রামী ছদ্মবেশী জননেতা গরিবের অর্থ লুণ্ঠন করে আজ তোমরা দেশের হোতা। কলির দুঃশাসন না শকুনির দল? পাগলের প্রলাপ না, পাগলের প্রলাপ নয়, এ ব্যভিচারের নয় ইতিহাস। আমার মতো শত শত পাগলের জন্ম হয়েছে তোমাদের ওই পাগল তৈরির কারখানায়। কত গৃহবধূর চোখের জলে মুছে যাচ্ছে স্মৃতির সিঁদুর, কত অপকার জন্ম নিচ্ছে ও কর্ণের মতো সমাজ বিরোধী। আমি তাদেরই একজন, যাকে তোমরা শত লোভেও ভোলাতে পারবে না, শত অত্যাচারেও টলাতে পারবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহাকেও করি না কুর্নিশ। আচ্ছা, এত দূর? তাহলে সব কাজ ভুলে আগে তোরই ব্যবস্থা করতে হবে, তারপর কর্ণ। ওই পানের প্রেয়সী কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠু ধরে তার গুরুতে বসিয়ে তার ধর্ম চূর্ণ করেছিল। এই অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলতে দ্রৌপদীর রূপের আগুনে ঝাঁপ দিয়ে তপ্তস্ব যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চাই। ওই শুয়োরের বাচ্চা জানে না আমি শালা কত বড় শুয়োরের বাচ্চা, যার মামাসি জ্ঞান নেই। দ্রৌপদী, মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। কেন বাবা? কেন কি রে? যতীনের ছেলের যে কঠিন ব্যাধি হয়েছিল তা আজ দেখে এলাম সে সম্পূর্ণ সুস্থ। কঠিন ব্যাধি থেকে সে মুক্তি পেয়েছে। বাবা, ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ঠাকুর, ওই দুধের ছেলেটাকে তুমি ভালো করে দাও, রোগ যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও। জানুস, তা ঠাকুর আমার কথা শুনেছেন মা। যা মা যা, আর দেরি করিস না, আজ ওই দেবতার উদ্দেশ্যে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। মায়ের ওষুধ এনেছো বাবা? এই যা, ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। হ্যাঁ, আসলে কি জানিস মা? থাক বাবা থাক, অন্যের উপকার করতে গিয়ে তুমি যে নিজের আসল কাজটা ভুলে যাও, সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, তুই না জানলে কে জানবে বল? তুই তো শুধু আমার মেয়ে নয়, তুই যে আমার মা। কঙ্কনার শরীর খারাপের পর থেকে তোর হাতে সংসারের ভার তুলে দিয়ে আমি কেমন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি বল। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ আনতে। কিন্তু টাকা নেই। ছিল যতীনের হাতে 50 টাকা। ফল খেতে দিয়ে এসেছো। ঠিক ধরেছিস। আসলে তুই কি মা, তুই কি রে? বুঝতে পারি বাবা, বুঝতে পারি তোমার প্রকৃতি যে অন্য লোকের চেয়ে আলাদা, সেটা আমার- আমি খুব সহজেই বুঝতে আমার পারি। প্রকৃতি? হ্যাঁ বাবা, আকাশের মতো উদার তোমার চরিত্র, জলের মতো তরল তোমার মন, বাতাসের মতো পরোপকারী তোমার মানসিকতা। না রে পাগলি না, হ্যাঁ, আমি একা নই। এই জগতে
ঈশ্বর সব মানুষকে এই সমস্ত অধিকারী করেই পাঠান। কঙ্কনা, কঙ্কনা। থাক বাবা, মাকে আর দেখো না। এইমাত্র ওষুধ খেয়ে মা ঘুমিয়ে পড়েছে। ওষুধ আমি এনেছি। কেন? শামু, শামু বাড়ি ফিরেনি? না। শামু অনেকের মুখে শুনেছি ওর উচ্ছৃঙ্খল অভদ্র আচরণের কথা, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না আমারই আদর্শে গড়া সন্তান নরকের শেষ ধাপে নেমে গেছে। দ্রৌপদী, তোমার চিরশত্রু দুঃশাসন দত্তের বেতনভোগী কর্মচারী মদ খেয়ে বিলাস বৈভবের সমুদ্রে সাঁতার কাটছে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে আঁকড়ে ধরার জন্য। আকাশের চাঁদকে দিয়ে শিশুর কান্না থামানোর গান গাওয়া যায়, কিন্তু ভগবান যিশুর করুণায় ওই চাঁদকে কাছে পাওয়া যায় না রে মা, কাছে পাওয়া যায় না। করুণায় চাঁদকে মুঠো মুঠো অর্থের বিনিময়ে বাগান বাড়িতে নিয়ে এসে স্ফূর্তি করা যায়। শামু, ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফাদার, সামথিং ড্রিঙ্ক। ওরা কিছুতেই ছাড়লো না বিদেশি ব্র্যান্ডের মদ না খাইয়ে। দাদা তুই শুনেছি তুমি ওই নিচে নেমেছো, কিন্তু এত নিচে নেমেছো তা আমি আগে জানতাম না। তবে তুমি কি? কৃষ্ণপুত্র সাম্ব। না না, তুমি তুমি যদু বংশের মুসল, তুমি কৃষ্ণকুল কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আমি যদু বংশের মুসল, কৃষ্ণ নামের কলঙ্ক। কি পেয়েছি আমি, কি দিতে পেরেছো? সন্তানের জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা কর্তব্য পালন করতে হয়, তবে বাবা হওয়া যায়। দাদা এই সেরাপ, তোর মতো বাজারে মেয়ের মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। তোর জন্য পথে ঘাটে কান পাতা দেয়, অর্জুনের সঙ্গে প্রেম হচ্ছে। প্রেম শালা যা নিজের ভাত জোটে না সে তোকে ভাত দেবে। দ্রৌপদীর চিন্তা তোমার না করলেও চলবে শামু, ওর কথা আমাকে ভাবতে দাও। যাও তোমার মায়ের কাছে দাও, সে দীর্ঘদিন রোগ শয্যায় শুয়ে আছে। ওসব দেখে আর কি হবে, মা তো খরচার খাতায় উঠে গেছে। দাদা যে বাঁচবে না তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কি লাভ? ক্যান্সার সারে না বাবা। হ্যাঁ, তোরা দুঃখ পাবি বলে তো আর তোদের কাছে আমি গোপন রেখেছিলাম। কঙ্কনা আজ দুরাগ্য ক্যান্সারে আক্রান্ত। যদিও ক্যান্সার ভাষাটাই বাংলা ইংরাজি বললে সারতে পারে, কিন্তু পারে না রে বা, পারে না। বয়স হয়েছে, মরবে, এই নিয়ে অত চিন্তা করার সময় আমার নেই। বেশি নেকামি না করে কামাই খেতে দিবে। এখন একটু শালা শুতে পারলে বাঁচি। থাক, বাঁচার আর দরকার নেই। কেন? যে সন্তান এই সমাজে বাবার মাথা হেট করে, মায়ের মৃত্যু কামনা করে, তেমন সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেশি নিরাপদ। কি বললে? আমি দুষ্টু গরু? আচ্ছা শামু, তোমার আজকারে তো এই হতচ্ছাড়ি উচ্ছন্নে যাচ্ছে, শুধু তোমার জন্যই। এখনো সময় আছে শামু, এখনো সময় আছে নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার। বিলাসের সুতে গা ভাসিয়ে প্রাচুর্য পাওয়া যায়, কিন্তু প্রাণ পাওয়া যায় না রে। মান পাওয়া যায়, কিন্তু হুঁশ পাওয়া যায় না। রাখো তোমার ওই লেকচার, ওসব তোমার ওই খড়ের চালের ছাত্রদের শেখাবে, আমাকে শেখাতে এসো না। হাটে হাড়ি ভেঙে যাবে। হ্যাঁ দ্রৌপদী, ভাত ভাত আমাকে খেতে দে। এই আমার সন্তান কঙ্কনার অনেক সাধনার, অনেক দেবতার আশীর্বাদের ফলস্বরূপ এই পুত্র সন্তান। আমি যে নাটক লিখছি তাতে আমার সন্তান শামু অবশ্য পার্শ্ব চরিত্র। যে সন্তান মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাবা মাকে প্রশ্ন করবে কেন তাকে জন্ম দেওয়া হয়েছে, তাই তাই মাননীয় দর্শকবৃন্দের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা কিন্তু ভুল করেও কোনো দিন কখনো নিজের বাবা মাকে এই প্রশ্ন করবেন না। আলবাদ করবে কে? আমি কর্ণ মাস্টারমশাই।
অধীরথ সুতের পুত্র, মাতা রাধার নয়নের মণি। মিথ্যা মিথ্যা, আমি বেজন্মা নারদ, জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ। সে তো মহাভারতের কাহিনী। শুধু মহাভারতে নয় মাস্টারমশাই, শুধু মহাভারতে নয়, এই সংসারে আজও আছে আমার মতো হাজার হাজার কর্ণ। কর্ণ? অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু থাক ওইসব কথা ভেবে তুমি নিজেকে ছোট ভেবো না। তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি অশিক্ষিত, অসামাজিক, সমাজের জঞ্জাল। এই জঞ্জালের স্তূপেই হয়তো লুকিয়ে আছে নতুন গাছের বীজ, যে বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা। পারবেন না মাস্টারমশাই, পারবেন না। কারণ আমি হলাম ঝাগির 3 নম্বর ছানার মতো, যে নেচে কুঁদে বড় হলাম, মায়ের বাট চষার সুযোগ পেলাম না। কর্ণ, তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু ভেঙে চুরমার করে ওই আগ্নেয়গিরি লাভা স্রোতের মতো ছড়িয়ে পড়ি সারা দেশে, ভেঙে চুরমার করে দিই ওই ঘুণধরা সমাজ ব্যবস্থা। কিন্তু পারি না ওই দুঃশাসন দত্ত আর দুর্যোধনের দলের জকি হয়ে আমাদের মতো রেসের ঘোড়ার লাগাম ধরে রাখে। ওদের লাগাম ছিন্ন করে বেরিয়ে আসতে হবে আলোর জগতে। ওই মুখোশধারী নেতার মুখোশ খুলে দিয়ে বন্ধ করতে হবে লোক ঠকানো কারবার। বিদেশিদের হাতে দেশ মাতাকে আমরা কখনোই বিক্রি হতে দেব না। কিন্তু কে দেখাবে সেই পথ? আমি দেখাবো। আমি ওই প্রভাতের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে তেজস্বী ভাস্কর, তোমার অমল আলোয় মুড়ে দাও মনের যত গানি, হৃদয়ের যত কালিমা। মনে দাও প্রেরণা, দেহ দাও শক্তি, চোখে দাও আলোর নতুন দিশা। মাস্টারমশাই, তবে তাই হবে। ওই দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়বো নিজের কাছে নিজের গোলামি। অমানুষ কর্ণ আজ শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চায়, মানুষ। পশু যেমন পোষ মানে না, তেমনি অমানুষ কোনোদিন মানুষ হয় না। দ্রৌপদী, না, তুমি আর আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। তোমার কাছে আমি আসতে চাই না, বিশ্বাস করো, কিন্তু সারাই মনটা কিছুদিন নিষেধ মানে না, শুধু তোমাকে একবার দেখার জন্য। মিথ্যে অজুহাতে বাবার কাছে এসেছো, তাই তোমাকে নিষেধ করে দিতে চাও, কিন্তু কেন? এই কর্ণের কি মন বলে কিছুই নেই? কর্ণের কি হৃদয় বলে কোনো বস্তু নেই? আমি কি পারি না তোমার অনুরাগের ফুল বাগানের ফুল হয়ে পড়তে? না, কারণ মেয়েরা জীবনে একজনকে ভালোবাসে, আর সে আর কেউ নয়, সে আমার অর্জুন। আমার অর্জুন আমার জীবনের একটা কালগহ। ভুলে যাও এই অভাগিনী দ্রৌপদীকে। শত চেষ্টাতেও তুমি আমাকে পাবে না, তাই তোমার কাছে আমার অনুরোধ। দ্রৌপদী, চলে যাও তুমি আমার সামনে থেকে। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি অনেক নোংরা, অনেক খারাপ, তুমি অমানুষ হয়ে গেছো। হ্যাঁ, আমি নোংরা খারাপ অমানুষ, কিন্তু কার জন্য আমি নোংরা খারাপ অমানুষ? এ আমাকে মানুষ হতে দিল না তুমি। হ্যাঁ, তুমি তোমার জন্যই মানুষ কর্ণ আজ হয়ে গেছে অসামাজিক, অবদ্ধ জানোয়ার। পুরি খাওয়া বাঘ হয়ে কর্ণ শুধু দেখতে চাই তোমার মতো অহংকারী নারীর শেষ পরিণতি। দেখো দ্রৌপদী, ফল পাগলে তাকে খেয়ে ফেলা উচিত, নইলে পচে যায়, নতুবা বাদুড়ে খায়। আর ভালো লাগছে না, আর ভালো লাগে না। মনের সঙ্গে এইভাবে লুকোচুরি খেলতে আর আমার ভালো লাগে না। মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে তো উপেক্ষা করা যায় না। বারবার সে আমার ভালোবাসার দুয়ারে আঘাত করে, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু অর্জুন আমার প্রথম প্রেমের কদম ফুল, তাই তার স্থান এই দ্রৌপদীর হৃদয় মন্দিরে। কি হয়েছে? কার সর্বনাশ? মাস্টারমশাইকে একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে। আমরা নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি, কিন্তু কি? মাস্টারমশাইয়ের অবস্থা ভালো নয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডাক্তারবাবু বললেন এখনই রক্তের প্রয়োজন, তাই শামুকে খুঁজলাম, কিন্তু বাবাকে যদি বাঁচাতে চাও তুমি এখনই এসো আমার সঙ্গে। কিন্তু আপনি এই ভীমা গন্ডা মস্তান হলেও সে মানুষ, তাই এই বিপদের সময় হয়তো বাবাকে আর দেখতে পাবে না। দ্রৌপদী বাইরে দাঁড়িয়ে আছে। না, আর আমি দেরি করবো না। আমার বাবাকে আমি কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। আপনি চলুন, কোথায় আছে আমার বাবা? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন, আমাকে আমার বাবার কাছে। সালা ভর্কি দিয়ে পাখিকে যখন খাঁচার বাইরে বার করেছে,
এবার পাখিকে চানো ছাতু খাইয়ে নিজে যাও ওই দুঃশাসন বাবুর মনের খাজায়। বাবু আদর করবে, ওই করবে, এমনি করবে। পাখি যত জানো ঝটপট ঝটপট করবে, বাবু তত খুশি হবে, পুজো হবে। বাবুর দেবতার মন্দিরে নেই, পুজো হবে ওই নক্ষত্র স্বামী মা ভবানীর মন্দিরে।